সরে যেতে তুমি আমি আজ প্রবাসে কাটাই দিন সত্যি যাই তোমার প্রেমে সত্যি যাই তোমার প্রেমে আইরে কি হচ্ছে তোমার? তুমি কেন কাঁদছো মালিকা? তুমি আমাকে এখানে তেলাস মারতে রেখে চলে যাও। তুমি কত দূরে চলে যাও, যদি তোমাকে কেউ মেরে ফেলে। মালিকা, আমার মৃত্যু নেই মালিকা। আমি বলে মৃত্যু নেই কেন? সবাই মৃত্যু আছে, তোমার মৃত্যু থাকবে না। আমার মৃত্যু নেই মালিকা। কেন? আমার মৃত্যু হচ্ছে মানবের হাতে মালিকা। কেন কেন মালিকা? তুমি এই সব কথা জানতে পারছো কেন মালিকা? জানো জানো ভালোবাসি, তাই তোমার যদি কিছু হয়ে যায় তাহলে বলো তো আমি কার কাছে যাবো? এই দানব কাছে অন্য দানবরা আমাকে খেয়ে ফেলবে তো। আমাকে কেউ মারতে পারবে না মালিকা। কেন কেন? আমি আমার অমর হলে কি করে? আমার হলাম তোমাদের ওই মানবের হাতে মালিকা। আমাকে মারতে হলে জানো মালিকা? কি বলো বলো, তোমাকে মারতে হলে কি করতে হবে? শুনবে মালিকা? হ্যাঁ শুনবো তো, জেনে রাখা ভালো। কেন? আগে জেনে রাখা ভালো, তাহলে নিশ্চিত থাকবো তুমি আর মরবে না, আমি আর তোমাকে ছেড়ে খুব খাওয়া যাবো। তাহলে শোনো মালিকা, বলো বলো বলো। আমাকে মারতে হলে আমার ক্যাশ লাগবে মালিকা। মাথার দিয়ে শোনো মালিকা, আমার হাতে দেখতে পাচ্ছ মালিকা? বলো তো কি দেখছি। এই বলো মালিকা। হ্যাঁ মালিকা,
আমার মাথার কেশ লাগে মালেকা, আর আমার এই নোট লাগে মালেকা। আর শোনো, যে মুসলিমের হাতে আছে ওই সুলেমান অঙ্গরি মালেকা। ওই দেখো মালিকা, চেয়ে দেখো মালিকা, এদিকে আসো, এদিকে আসো। দেখতে পাচ্ছ মালিকা, একটা পুকুর রয়েছে মালিকা। ওই পুকুরে রয়েছে মালিকা একটা সিন্ধুক মালিকা। পুকুরের মধ্যে সিন্ধুক? হে মালিকা, ওই সিন্ধুকের বইয়ের ভিতরে রয়েছে মালিকা একটা কৌটা মালিকা। কৌটার মধ্যে আবার কি? এই কৌটার মধ্যে রয়েছে একটা বোমর মালিকা। ভ্রমণের মধ্যে আবার কি? ওই বোমর হচ্ছে আমার প্রাণ, আমার জীবন মালিকা। ওই বোমর একটা হাত ছেড়ে বলে মালিকা, আমার একটা হাত ছেড়ে যাবে, একটা পা ছেড়ে গেলে মালিকা। হ্যালো হ্যালো হ্যালো, ওই বোমরের একটা পা ছিঁড়ে গেলে মালিকা, আমার একটা পা ছিঁড়ে যাবে, আমার গা বোমরের গা ছিঁড়ে বললে আমাকে মৃত্যু হবে মালিকা। সত্যি বলছো? যাক, এসব শুনবার পর আর আমি কোনো চিন্তা করবো না, কারণ ওই ভ্রমণ কেউ খুঁজেও পাবে না, তোমাকে আর মারতেও পারবে না। শোনো না, মালিকা, তুমি নাকি বলেছিলে ওই নীল আকাশে যাবে? হ্যাঁ ঘুরবো তো, তোমার পিঠে চড়ে উড়ে 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 ঘুরে বেড়াবো। তাহলে মালিকা, তুমি ওই নীল আকাশে যাও মালিকা? অবশ্যই যাবো। ও মালিকা, বলো। তুমি বলেছিলে আমাকে কতটুকু ভালোবাসো মালিকা? ওই এত বড়? এত বড় ছোট না তো মালিকা? না না, ছোট ছোট ভালোবাসে মালিকা? ছোট না, ইয়া বলো। তাহলে বলো তো তুমি আমাকে কত ভালোবাসো? ইয়া ইয়া এ ইয়া। আয়। চলো না, আমি আকাশে ঘুরতে যাবো। ঠিক আছে, চলো মালিকা। বলো। চলো, এবার আমরা দুজন হ্যাঁ, চলে যাবো মালিকা, চলো। নীল আকাশে রাস্তায় চলেছি। নীল আকাশে
তুমি আমার মাথার ক্যাশ নিয়ে লেখা মালিকা। আরে দাঁড়ো, তুমি কিচ্ছু বোঝো না, তোমাকে আমি ভালোবাসবো না। দেখো না, মালিকা, তোমার এতগুলো চুলের মধ্যে একটা চুল কেমন পেকে গিয়েছিল। আমার মাথার কেস পেকে গেছে। সেটা তো তুলে দিলাম, না হলে মানুষে বলবে দেখো মালিকা একটু জ্ঞানী, কোনো একটা ভালোবাসা ব্যবহার করছে। তুমি আমাকে এত ভালোবাসো মালিকা? শুধু ভালোবাসি, তাহলে মালিকা, ভালোবাসার একটা গান শোনাবো মালিকা। আমার ভালোবাসার গান। হ্যাঁ রে ঠিক মালিকা। আছে, শোনো, তোমার জন্য গান কেন, শুধু করতে পারবো না, সবই করতে পারি। সাথী তুমি আমার জীবনে, দানব তুমি আমার মরণে, দানব তুমি আমার জীবনে, দানব তুমি আমার মরণে, দানব রে, দানব রে, দানব রে, দানব রে। মালিকা, আমি ক্লান্ত হয়ে গেছি, বুঝছো? এখন শোনো, তোমার এই নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমার নখ বড় হয়েছে, তোমার কি হয়েছে? আরে দানব, তুমি বোঝো না কিচ্ছু। তুমি যখন আমাকে ধরো তখন আমার কেমন মাংস উঠে যায়। কি হয়েছে? আমার নখ বড় হয়েছে, হ্যাঁ, তা সবাই- দেখতে বলে তোমার সখীরা হ্যাঁ, বসো আমাকে না। ভালোবাসবে না। আরে বসে না, তার কিন্তু তোমাকে ভালোবাসবো না। আমাকে ভালোবাসবে না। খুব আর নখ চুল কেটে তুমি আমাকে ভালোবাসছো মালিকা? হ্যাঁ, ঠিক আছে, বসি। বসো। কি হয়েছে? আমরা চিল্লাচ্ছ কেন? তুমি আমাকে এত ভালোবাসো মালিকা? কত ভালোবাসা এটা তুমি একটু পরে টের পাবে। তাহলে শুনি মালিকা, বলো।
তোমাকে আমি তেলেসমাতে রেখে চলে যাচ্ছে অনেক দূরে মালেকা। ঠিক আছে, শোনো, এখান থেকে তো আমি যেতে পারবো না। টেলিস্কোপ করার দরকার কি? আমি এভাবেই অন্তত ফুল বাগানগুলো ঘুরে ঘুরে দেখি, আমার খুব ভালো লাগছে। যাও, শোনো না, এদিকে শোনো, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? শোনো মালেকা, তোমার 6টি বোন রয়েছিল মালেকা। 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছ মালেকা? এদিকে কাদের কঙ্কাল রয়েছে মালেকা? দেখেছি, আর দেখবো না, অনেকবার দেখেছি। মালেকা তোমার 6টি বোনের কঙ্কাল রয়েছে, তাই তো মালেকা তোমাকে আমি বন্ধন করো না মালেকা, তোমাকে আমি আমিও তো তোমার সঙ্গে শাদি করবো। যাও, এবার তুমি আরে যাও। ঠিক আছে মালিকা, তোমাকে আজ তেলিসমাতে রেখে দেবো না মালিকা, ঠিক আছে, আমি অনেক দূরে যাবো ঠিক মালিকা। আছে, যাও। ঠিক আছে মালিকা, আর যেন ফিরে না আসো। আচ্ছা মালিকা। ঠিক আছে, যাও। শুনো মালিকা, বলো, আমি দরজা বন্ধ করে যাচ্ছি। দাও, দাও, দাও। আমি এখানেই থাকবো। মালিকা, বলো, তোমার মুখের হাসি দেখতে পাচ্ছি মালিকা, তোমার ওই যৌবনের গন্ধ শুনতে পাচ্ছি মালিকা। কেন? হ্যাঁ, শুনেছি, এবার তুমি যাও। হরে, তুমি খাও মাংস, তুমি খাও গাছ, আন্দাসা মালেকা, ওরে বাবা রে, পাটা গেছে, দানব গেছে, কিন্তু ভাইজান তো এখনো এলো না। ভাইজানকে সব কথা বলতে হবে। ভাইজানকে না বললে কথা বলতে পারবে না। আমার বোন মালেকাকে বলেছিলাম দানবের মৃত্যুর ঘটনা জানতে, দেখি তো কেমন জেনেছে। হরিণ তুমি খাও ঘাস, ভাই তুমি খাও মাংস, দেখি বোন। ভাইজান, ভাইজান তুমি এসেছো। হ্যাঁ বোন। কিন্তু ভাইজান, সব কিছু বৃথা হয়ে গেল ভাইজান। কেন বোন? আমার আর এখান থেকে যাওয়া হবে না। কেন? ওকে নাকি কেউ মারতে পারবে না। ওকে মারতে হলে ওর মাথার চুল আর নখ লাগবে। আচ্ছা, আর কি? এগুলো নয় লাগলো, কিন্তু যার হাতে সোলেমানি আংটি আছে সেই নাকি ওকে মারতে পারবে। তুমি কোথায় পাবে সোলেমানি আংটি? বোন তুমি কোনো চিন্তা করো না, এই তো আমার হাতে আছে সুলেমানি আঙ্গুরি। ভাইজান, কোনো সমস্যা নেই। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে শোনো ভাইজান, হ্যাঁ। ওই যে পুকুর দেখা যাচ্ছে, আচ্ছা। ওই পুকুরের মধ্যে একটা সিন্ধুক আছে। হ্যাঁ। ওই সিন্ধুকের মধ্যে একটা কৌটা আছে। হ্যাঁ। ওই কৌটার মধ্যে একটা ভোমরা আছে। তারপর? ওই ভোমরাটা এনে যদি ওর হাত ভেঙে দাও, দানবের হাত। তারপর? যদি পা ভেঙে দাও, হ্যাঁ। দানবের পা ভেঙে দাও। যদি গলা কেটে দাও, ঠিক আছে বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ওই পুকুরে নামবো। হ্যাঁ হ্যাঁ, তুমি চুল আর ওই লোকটা আমার কাছে দাও। হ্যাঁ ভাইজান, আমি সব রেখেছি। আচ্ছা আচ্ছা, এই নাও, এই যে দানবের মাথার চুল আর হলো লোক। তুমি জলদি যাও, আবার চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই পুকুরে গিয়ে ওই কোপটা নিয়ে নিয়ে আমরা নিয়ে আসছি তোমার কাছে। হ্যাঁ, যাও, যাও, আচ্ছা যাও। আচ্ছা, আমি এখন যাচ্ছি। খোদা, ভাইজান যেন সফল হও। ভাইজান যেন এই কাজ করতে পারে, না হলে আমি এখান থেকে জীবনেও যেতে পারবো না। ভাইজান পেলে মালেকা, 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 কি হয়েছে? আরে মানবের গন্ধ পাচ্ছি কেন মালেকা? কবেই চলে গেছে। মানব আর কোথায় গেলে? আমি তো মানব, আমি কি দানব না খেতে পারবো? তুমি মানব মালেকা? তাই তো
মালিকা তোমার গন্ধ বাড়ছে মালিকা। হ্যাঁ গো দানব, আমি নতুন যৌবনে পা রেখেছি তো সেজন্য আমার যৌবনের গন্ধ বের হচ্ছে। তোমার যৌবনের গন্ধ বাড়ছে মালিকা। ঠিক আছে মালিকা। আমি তোমাকে তরসমাতে রেখে দেবো মালিকা। আমি তোমাকে আর তরসমাতি করবো না মালিকা। ঠিক আছে ঠিক আছে। কেন মালিকা জানাও? কেন? তোমাকে আমার বিশ্বাস হয়েছে। হ্যাঁ আমিও তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে মালিকা, তাই তোমাকে আজ আমি তরসমাতে রেখে দেবো না। ঠিক আছে আমি দরজা বন্ধ করে মালিকা চলে যাচ্ছি। ঠিক আছে, যাও যাও যাও। তুমি আমাকে ভালোবাসো মালিকা? হ্যাঁ ভালোবাসা মানে জিলাপির মতো ভালোবাসা, কতটুকু ভালোবাসো মালিকা? একদম লবণ। মালিক আমাকে এতটুকু ভালোবাসে। আমি আসছি মালিকা, আমি চলে যাচ্ছি সেই কৈলাস বনে মালিকা। যাও যাও যাও। কৈলাস বনে অনেক ফুল আছে, ফল আছে মালিকা। আমি তোমার কাছে হাতের তলাই করে নিয়ে আসছি। ঠিক আছে যাও যাও যাও। তারপর মালিকা তোমাকে আমি শাদি করবো। আমার তোমার জন্য স্বাদের জন্য বসে আছি অপেক্ষা করছি। তুমি খাও ঘাস, হরিণ তুমি খাও মাংস, ভাইজান ভাইজান চলে গেছে, জলদি এসো। হরিণ তুমি খাও ঘাস, বাঘ তুমি খাও মাংস, ভূত এই তো আমি নিয়ে এসেছি পেয়েছো? পুকুর থেকে গোটা ঘুমার গোটাই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওটার আগে তুমি মাথা ছেড়ে দাও। না না না, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। এই তো আমি তোমার একটা হাত ছিঁড়ে ফেললাম। আমি তোমার আরেকটি হাত ছিঁড়ে ফেললাম। আমি তোমার পা ছিঁড়ে ফেললাম। আমি তোমার মনটা ছিঁড়ে ফেললাম। মালিকা কি হয়েছে? ভাইজান ওটা চিপে মেরে ফেলো। দেখ কেমন লাগে। চলো চলো চলো। বাপজি বাপজি এখানে মানবের গন্ধ পাচ্ছি। বাপজি বাপজিকে কে হত্যা করেছে? কে কে হাত ছিঁড়ে ফেলেছে? কে পা ছিঁড়ে ফেলেছে? না! আমি মানবকে খুঁজে বের করবো। ওকে নিয়ে চল
নিয়ে চল। কাপ্তান, সদাগর মশাই, কোথায় থাকিস তুই? হ্যাঁ, একটু গিয়েছিলাম সাইডে। শোন কাপ্তান, আজ দীর্ঘদিন যাবত আমি এই দেশে বাণিজ্য করতে এসেছি। অনেক হিরে মুক্তা যখন হতো আমি বাণিজ্য করেছি, তাই এ দেশে আর আমরা থাকবো না। এ দেশ ছেড়ে অন্য দেশে যাব, সেখানে গিয়ে ইচ্ছা মতো বাণিজ্য করবো। তাই তুই আর বিলম্ব না করে জাহাজ স্টার্ট কর। তাই নাকি যাবো? হ্যাঁ, আচ্ছা। এই ভাট 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 ভাট। কাপ্তান, হ্যাঁ, কয় ফেলছেন? দেখতে দেখতে একটি দেশ ছেড়ে আমরা আরেকটি দেশে এসে পৌঁছেছি। তুই ভালো করে লক্ষ্য করে দেখ, আমার মনে হয় এদেশে আমরা ইচ্ছে মতো বাণিজ্য করব, তাই না? হ্যাঁ, এখানে পারবো বাণিজ্য করতে। শোন কাপ্তান, হ্যাঁ, একটি দেশ ছেড়ে আরেকটি দেশে যখন এসেছি, হ্যাঁ। আজ আমরা বড় ক্লান্ত, তাই না? ক্লান্ত। আজ আমাদের বাণিজ্য করা চলবে না। না। আগামীকাল থেকে আমরা বাণিজ্য করা আরম্ভ করব, হ্যাঁ। তাই তো? এই, কি ব্যাপার? কি হয়েছে? কে আছে হুজুর? এই কাপ্তান, এই জাহাজের উপর কে গেলা? শোন কাপ্তান, আমি তোকে একটা কথা বলি। আরে পাবলিক উঠেছে। এই চুপ কর, আমার কথা শোন। জি। তুই জাহাজটা কিনারায় দিয়ে হ্যাঁ। সুন্দরভাবে জাহাজটা পাহারা দি। হ্যাঁ। আমি উপর তলায় যাচ্ছি, হ্যাঁ। প্রয়োজন হলে আমাকে ডাকবি। আচ্ছা। আগামীকাল থেকে আমরা কি করব? বাণিজ্য করতে যাবো। হ্যাঁ, আগামীকাল থেকে আমরা বাণিজ্য করতে যাব। আগামীকাল থেকে কি করতে যাবো? আমরা বাণিজ্য করতে। বাণিজ্য করতে যাব, মনে থাকে যেন, ঠিক আছে? আগামীকাল থেকে কি বাণিজ্য করতে যাবো? আমরা কি বাণিজ্য বাণিজ্য করতে মাঝি ভাই, এই, ও মাঝি ভাই, এই তোমরা শোন নাকি? সরাসরি তোমরা কে? আমরা হ্যাঁ? আমরা দুই দোস্ত। ও তোমরা দোস্ত? ও তা তোমাদের নাম কি? খালেকার আলেক, জি? খালেকার আলেক। ও তা মিলেই তো গেছে। তোমার নাম শেষ তোমার নাম কি? খালেক আলেক, আমার নাম মিস্টার মালেক। তাহলে দোস্ত হয়ে গেলাম। তাহলে দোস্ত একটা হ্যান্ডশেক করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখি দোস্ত একটা হ্যান্ডশেক করি। এই দেখেন, একটু হ্যান্ডশেক করি। এই ভিতরে এসে জাহাজের ভিতরে এসে একটু হ্যান্ডশেক করি। তোমরা আমার দোস্ত না? দোস্ত একটু মোলাকাত করি। ওই দোস্ত কারো একটু মোলাকাত করি। এই, আমি মোলাকাত করি না। না দোস্ত আসো একটু। এই, আমি মোলাকাত করি না। দোস্ত তুমি ভালো, ওই দোস্তর মেজাজ করে নাকি? একটু চল। আমি যখন পার করে না দিই তখন তো তুমি যেতে পারবে না। তুমি এক কাজ করো, কি? আমাদেরকে পার করে দাও, পরে মোলাকাত করা যাবে না। তাহলে আমাকে ভালোবাসো তোমরা? আমি ভালোবাসি। এই দোস্ত এই, তুমি আমাকে ভালোবাসো? মাসি, সত্যি? সত্যি। দেড়াস এই, মোলাকাত ভালোবাসলে কি? সদাগর মশাই, ও সদাগর মশাই, দোতলা থেকে নিচতলা দেশে ঠক 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 ঠক। সদাগর মশাই, ও সদাগর মশাই, এই, মালিক, এই, মালিক। ঠক ঠক ঠক। দোস্ত, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আছে, আমাকে ডাকছিস কেন? এই চুপ করো। ওই যে দুই ছেলে বিপদে পড়েছে, ওপারে পার করে দেওয়ার কথা করছে। বিপদে পড়েছি? 25 লিটার তেল লাগবে একবার স্টার্ট দিলেই।
শোন, হ্যাঁ। 25 লিটার লাগুক আর 50। পরে যে আপনি কোনো তেল চুরি করতে তাকে তো করতে পারবেন না। আরে বেয়াদব, তুই তো এই কাজটা পূর্ব করে থাকিস, সেই জন্যই তো তোকে বলি। আজকে যে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখালাম ওই যে বিপদে আচ্ছা ঠিক আছে, দেখিয়েছে তো আমি বিশ্বাস করছি। ওই ছেলেটা তো যখন বিপদে পড়েছে, তুই জাহাজটা স্টার্ট করে ও ওপারে পার করে দে, তারপর আবার জাহাজটা এখানে নিয়ে আসবি, ঠিক আছে? আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন না। কোথায় যাবো? আপনি দেশে যে চলে যান আমাকে ছেড়ে দেন। আরে শোন, আমি তোকে সাথে করে বানিশ করতে নিয়ে এসেছি, আমি তোকে ছেড়ে কোথায় যাব? না। তুই আমার দেহরক্ষী না? খালি আপনি জাহাজ থেকে নামেন যাচ্ছেন আমাকে ছেড়ে দেন। আমি উপর তলায় যাচ্ছি রে, জাহাজ থেকে আমি কোথায় যাব? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর কাজটা কি? পার করে দেব। কাকে? কাল বানিশ করতে যাব। কি করবে? পালিশ, না জুতো পালিশ। এই, বানিশ এই বেয়াদব, আমি তোকে কি বলেছি সেটা বল। বানিশ 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 আমারে পার করে দিয়ে বানিশ করতে যাব। পার করে দিয়ে, বানিশ পার করে দিয়ে বানিশ করতে যাবি? পার করে দিয়ে না না এখানে বানিশ করতে যাবি, বানিশ করতে, মনে থাকে যেন। এই দোস্ত, তোর জন্য দিয়ে মারি গেলাম আমি। আমি কি করলাম? আমি কি করলাম? তুই তো বললি যে আমি পালিশ করবো। এ দোস্ত, হ্যাঁ দোস্ত, মেজাজ ভালো না, শত করে মেজাজ করা। দোস্ত শোনো দোস্ত, দোস্ত, একটা কথা। তুমি জানো ভুল দোস্ত, জানো দোস্ত, দোস্ত। একটা কথা, দোস্ত। ইস তোমার হাত, এই কি ব্যাপার? এই দোস্ত দেখি, এই দোস্তর হাত শক্ত, দেখি 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 কি ব্যাপার? এই দোস্ত, এই দোস্তর হাত কেমন নরম। এই, আমি ছোট মানুষ না। ও তাই নাকি? বয়স তো কম। তো সেই জন্য করছে না মন আঘাত করে। এই, দোস্ত, হ্যাঁ, শোনো দোস্ত, আচ্ছা তোমার নাকটা এত সুন্দর বাঁশির মতো কি করে? সেরকম কালার হাতের মহানবাসী। দোস্ত, তোমার নাকটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তাহলে এখন মন আঘাত করে দিই, না। নাকটা দিয়ে আসো। চলো 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 জাহাজে চলো 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 চলো। দোস্ত আমাদেরকে পার করে দেবো। এই ফাক 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 ফাক। আসে গেছে দোস্ত। হ্যাঁ দোস্ত, শোনো দোস্ত, হ্যাঁ। একটা কথা কয় দোস্ত, কি দোস্ত? আমি যখন কোনোদিন বিপদে পড়ে আমার বিপদ থেকে উদ্ধার করবে না? অবশ্যই। তোমাদের বিপদ থেকে উদ্ধার করলে হয় দোস্ত, এটাই মানুষ তো মানুষের উপকার করে। যাও দোস্ত যাও। ভাইজান, ওকে চলো পাম্পটিতে নিয়ে যাই। দোস্ত ও দোস্ত, হ্যাঁ আজ থেকে আমরা 3 দোস্ত। তাই নাকি? হ্যাঁ, তিন দোস্ত আছে না? আমরা 3 জন দোস্ত। দোস্ত তাহলে আমার উপকার তুমি করে দিবে, তোমার উপকার আমি করে দেবো। আমার উপকার তুমি করবে, তোমার উপকার আমি করবো, তাহলে আমাদের- আমার উপকার তুমি করবে। এই, দোস্ত, শোনো। হ্যাঁ। শোনো, তোমাকে একটা কথা বলি। দোস্ত তুমি যেন গায়ে হাত দিও না, কেন দোস্ত? তোমার হাত ভালোই নরম। দোস্ত রে, আমরা এক জায়গায় যাবো, তুমি যাবে? এক জায়গায় আমি 10 জায়গায় যাবো তোমার সাথে। হ্যাঁ ওখানে যদি তুমি যাও দোস্ত, তোমার মনটা ফুরফুরে হয়ে যাবে। যাও যাও দোস্ত যাও। আমার এই জাহাজেতে ভালো যাও যাও। হ্যাঁ কোনদিন তোর বিপদে পড়ে উদ্ধার করো। দোস্ত, এসো হ্যাঁ, যাই। যাও 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 দোস্ত যাও যাও দোস্ত, এসো যাই। যাও 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 দোস্ত, যাও যাও দোস্ত যাও তো। সদাগর মশাই, আমি আয়া পড়ছি। পাক পরওয়ারদিগার, রাখে বাবা। তুমি আমার একমাত্র মেয়ে মালাইকাকে যদি বাঁচিয়ে রেখে থাকো, এ আমার এসে। তাহলে তুমি আমার কাছে ফিরিয়ে দাও খোদা, তুমি আমার কাছে ফিরিয়ে দাও। পিতা, কে আমাকে পিতা বলে না? আমি ফিরে এসেছি পিতা, আমি ফিরে এসেছি। মা মালাইকা, তুমি ফিরে এসেছো? হ্যাঁ পিতা। ওরে বাড়ি, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তুমি একটা ছেলের মতো দেখে যাচ্ছে মা। পিতা, আপনি বিশ্বাস করুন, তাই তো আমার মা মালিকে ফিরে এসেছে। মা, তোমাকে যে আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি আমার একমাত্র মেয়েকে বাঁচিয়ে রেখেছো, তাতে আমি তোমার কাছে লাখো লাখো পিতা, আমাকে কে উদ্ধার করেছে জানো? কে মাকে উদ্ধার করেছে তোমাকে?
থাকলে ওই দানবের পুরী থেকে আমি কিছুতেই মুক্ত পেতাম না। ভাইজান ওই দানবকে মেরে তারপর আমি উদ্ধার করে এনেছি। ঠিক আছে, তোমার ভাইজান যখন তোমাকে দানবের হাত থেকে উদ্ধার করে আনছে, তাহলে তোমার ভাইজান সবসময় আমাদের এখানে থেকে যাবে। পিতা, আমার একটা আবদার রাখতে হবে। একটা গেল, তুমি শত আবদার করবে মা, আমি তোমার কথা রক্ষা করবো। আমি যখন দানবরাজ থেকে উদ্ধার এসেছি, হ্যাঁ, ভাইজান দানবরাজ থেকে উদ্ধার করেছি, তখন আমি ভাইজানকে একটা কথা দিয়েছি। কি কথা দিয়েছো মা? আমার ভাইজান শাড়িতে জামালপুরের ছবি পেয়েছে। জামালপুরের ছবি পেয়েছে? হ্যাঁ পিতা, সেখানে নিয়ে যেতে হবে আর তার সঙ্গে ভাইজানকে মিলিয়ে দিতে হবে। ও তো আমার দুধ বোন। আপনি ওকে একটা পত্র লিখে দিন। ঠিক আছে মা, আমি আজই একটা চিঠি লিখে পাঠিয়ে দিব। আগামীকাল জামালপুরে আমাদের বাড়ি আসবে। ঠিক আছে পিতা, তাহলে আর কোনো চিন্তা রইল না। ভাইজান এসো, তোমার ব্যবস্থা হয়ে গেছে। তাইলে কি? এসো, এবার আমরা ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আসো পিতা। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাকে যেই উপকার করেছো, আমি কোনোদিনই তোমার কথা ভুলবো না। আমি মালেকাকে উদ্ধার করে এনেছি আর আমার জামালপুরের ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান, আরে হ্যাঁ? ভাইজান, এটা সেই দুস্থ। এ কি দুস্থ? কাঁদছো কেন? কাঁদছো কেন? তুমি হ্যাঁ, তুমি আমার চিনছো দোস্ত? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমার ধন্যবাদ হ্যাঁ, দোস্ত। তোমাকে ধুয়ে যাতে একটু লেট হয়েছে, তাই সদাবার মজা আমার সারে চলে দিতে। তাই নাকি? আমি কোথায় থাকবো, কি খাবো? আচ্ছা ঠিক আছে দুস্থ। দুস্থ, তুমি আর কেঁদো না, তুমি আমার সাথেই থাকবে। এটি থাকবো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমার আরেক দোস্ত কো? তোমার সে দুস্থ আমার আরেক দোস্ত আছে, দেখা হবে। 3 দোস্ত ছিলাম না? হ্যাঁ, 3 দুস্থ। এই, ও মহিলা কি না? হ্যাঁ, ও মহিলা কি? এটা আমার বোন। ও তোমার বোন? হ্যাঁ, তাহলে আমার বোন আপনার বোন। না, ওই আগে ব্যাপার কি? আগেকার দোস্তের মতো লাগে। সালাম আলাইকুম। না না, আগেকার দোস্ত না, পুরুষ মানুষ, মহিলা হলে কেমন করে? কেমন করে? ও তাই তো তুমি মোলাকাত করে না। দোস্ত, তুমি যখন আমাদের রাজ্যে এসেই পড়েছো, তুমি আর কোনো চিন্তা করো না। আজ থেকে থাকবো ওখানে। তোমাকে তো সেদিনই বলেছিলাম আমার সঙ্গে চলো। ঠিক আছে। শোনো, আমি সকালবেলা নাস্তার আগে কিন্তু 6টা করে হরিণ 3 গ্লাস করে জল। এই চেহারা, হ্যাঁ এটা কি হরিণের খাওয়ার চেহারা নাকি হরিণ? দোস্ত, রাস্তা তো কেমন করে না? হ্যাঁ, তুমি যে খাবারের কথা বলেছো, এত খাবার তুমি কেমনে খাও? একবারে আমি তো ভাবছি হরিণই তুমি খাও নাকি হরিণই তোমাকে খাও। হরিণই খাই আমি। ও, ঠিক আছে চলো, তোমাকে আজ এমন হরিণের মাঝখানে নিয়ে ফেলবো যেখান থেকে তুমি আর উঠে আসতে পারবে না। লবণেও না? না। আচ্ছা ঠিক আছে। যাবে? হ্যাঁ, দোস্ত। ভাইজান, চলো, আমার দুধ বোনের আসার সময় হয়ে গেছে, এবার আমরা ফুল বাগানে যাবো। ঠিক আছে, চলো। এসো, এসো দোস্ত। বন্ধু আমরা তোর বরাত নিয়ে আমি যাব। বন্ধু তোর বরাত।
এলি জামালপুরি এই আচ্ছা ঠিক আছে অনেকদিন পরে বাগানে এসেছি কত ভালো লাগছে তাই না ভাইজান হ্যাঁ। সত্যি কিন্তু- বলছো, নাহলে কিন্তু উড়ে চলে যাবে। আমার নানি তো বলেছিল আমার দুধ বোন আসবে কিন্তু এখনো তো এলো না তাহলে কি সে আসবে না কে বলেছে আসবো না? এই তো আমি চলে এসেছি। এতদিন পরে তোমার আমার কথা মনে পড়লো জানো না তো বোন, আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে। তাই নাকি তাই জামালকে তুমি ভুলে গেছো তোমাকে কি আমি ভুলতে পারি? শোনো, তোমার জন্য আজ আমি একটা বিরাট বড় উপহার কি এনেছি। নিয়ে এসেছো আমি কথা দাও, সেই উপহার তুমি সাদরে গ্রহণ করবে। ঠিক আছে আমার দুধ বোন এতদিন পরে আমার জন্য একটি উপহার নিয়ে এসেছে আর সেটা আমি গ্রহণ করবো না তা কখনো হয় সত্যি বলছো? সত্যি আর সেজন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার পুরস্কারটা নিয়ে আসছি। ঠিক আছে এই সখীরা, আয় আমার সঙ্গে আয়। এদিকে তাকাবে না কিন্তু। ঠিক আছে তাকাবো না ভাইজান, হ্যাঁ ভালো করে দোলানি উড়ে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা আমাকে একটা দিলে না, তুমি কোনটা নেবে বলো? এই মোটাটা নেবো। তাহলে যাও, এটা তোমাকে দিয়ে দিলাম। আসো, এরা উড়ালে তো হাসে। বোন, আপা, আপনি যে উপকার দিলেন আজ যেমন খাওয়া ফুরার কারণ আর সেজন্য তো তোকে দিয়েছি। বোন তুমি আমাকে যে উপহার দিলে আমার জীবন আমি ধন্য আর তাই তো এই তুমি শুনে বলি, তাই তো আমিও তোমাকে একটি উপহার দিতে যাচ্ছি কি উপহার বলো? এই তো আমার দোস্তকে তোমার আমি উপহার দিতে তোমার এই উপহার আমি সদরে গ্রহণ করলাম, কিন্তু ওটার ব্যবস্থা তুমি দুটোই নিয়ে নাও। আমার দুটো দিল কিন্তু এই দুই পরি ভাইজান, এবার যাও, এবার যাও। কোনটা আচ্ছা, ছাড়া আচ্ছা, আচ্ছা। কোনটা ধরে এই পরি এটি খারাপ। কি করলে তুমি তুমি মানব হয়ে কেন আমাকে ছেড়ে দিলে ওগো জামাল। আমি তার প্রতিষ্ঠানে যেতে পারবো না ওগো জামাল আজ তোমার জন্য অনেক কষ্ট করে সারা সমুদ্র থেকে নদী পার হয়ে তোমার বোনকে সেই দানবের হাত থেকে রক্ষা করে আমার বোনের সাহায্যে আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে কিছুই ছাড়বো না ছাড়ো, হাত ছাড়ো।
কি এভাবে করে পালিয়ে গেলে হবে না, তুমি কিন্তু কথা দিয়েছো। না না আমি বাবা চলে যাবো। শোনো, শোনো, শোনো। ওরে হলুদ পাখি, বল তোরে কোথায় রাখি? রাত পুরে পাগল করলি, পিয়া পিয়া ডাকি রে, পিয়া পিয়া ডাকি। ওরে হলুদ পাখি, বল তোরে কোথায় রাখি? রাত পুরে যদি করিস না পিয়া পিয়া ডাকি বলো তুই যদি করিস না পিয়া পিয়া ডাকি বলো অনেক দূরে যাবো চলে পিয়া তোর ডাকি আপনারা কেউ উঠবেন না, আমাদের অনুষ্ঠান আরো 1 ঘন্টা চলবে। চলো আমাদের এবার আমরা নেকা বিউটি আমরা বিচ্ছেদ গান গাবে 10টা, আপনারা শুনবেন। যখন তুমি আমাকে ছাড়বে না মানুষ হয়ে সম্মানিত তখন চলো। আপনারা উঠবেন না। আমরা এখন ফিরে যাই। আমাদের অনুষ্ঠান আরো 1 ঘন্টা চলবে। আমাদের নেকা বিউটি আমরা গান গাবে, আপনারা গান শুনবেন, বিচ্ছেদ গান শুনবেন, কেউ উঠবেন না। সম্মানিত দর্শকবৃন্দ, এখন পপি আপা আপনাদেরকে একটা বিচ্ছেদ গান শোনাবে। হ্যাঁ